এর আগে গত বছরের সেপ্টেম্বরের মাঝামাঝি দিয়াবাড়ি ঘুরতে গিয়ে মেট্রো রেল স্টেশনের আশেপাশে থেকে রিক্সা করে ঘুরেছিলাম। তখনও স্বপ্ন ছিল মেট্রো রেল নিয়ে। এখন মেট্রো রেল যাত্রার স্বপ্ন বাস্তবে। মেট্রো রেলের মতো অর্জনের গল্প জমা হোক আমাদের জীবনের খাতায়। মেট্রো রেলের সব থেকে ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে এসকেলেটার। তো মেট্রো রেলের সিঁড়ি দেখে ওঠানামা করে না, সবাই এসকেলেটার দিয়ে ওঠানামা করে। আমিও নাসরবান্দা উঠে পড়লাম এসকেলেটারে। আস্তে আস্তে প্রবেশ করলাম টিকিট কাউন্টারে। সেখানে লাইন। ম্যানুয়ালি টিকিট কাটার কাউন্টারে তুলনামূলক টিকিট প্রত্যাশীর সংখ্যা বেশি। আমিও সে লাইনে অপেক্ষারত। 70 টাকা দিয়ে বাংলাদেশ সচিবালয় থেকে মিরপুর 12 স্টেশন পর্যন্ত একটা টিকিট কাটলাম, যেহেতু আমার এখন পর্যন্ত গার্লফ্রেন্ড নিয়ে মেট্রো রেলে ওঠার সৌভাগ্য হয়নি। তো আশেপাশে আমি খোঁজা শুরু করলাম বাথরুম কোথায় আছে। আসলে সব প্ল্যাটফর্মের বাথরুম একই জায়গায় থাকে না, তো অনেক কষ্টে খোঁজাখুঁজির পর বাথরুম খুঁজে পেলাম। এই হলো মেট্রো রেলের বাথরুমের পরিস্থিতি আর অবস্থা, আর এই হচ্ছে আমি। তো বাথরুমে বসার সাথে সাথে একটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে কেউ এসে আমাকে নক করতেছে অলরেডি আর একজন বাথরুম করার জন্য। আমিও নাসরবান্দা বসে আছি, কোনো কিছু না ভেবেই সে যত নক করে করুক, সমস্যা নাই। আমার তো মেট্রো রেলে বাথরুম শেষ করতে হবে, এটাই আজকে আমার মিশন ছিল। তো বাথরুম শেষ করার পর এদিকে আমার ট্রেন চলে আসছে। তো ট্রেন যখন চলে আসছে তখন দেখি যে ট্রেন যেদিকে যাচ্ছে আমি উল্টা দিকে দাঁড়িয়ে আছি। তো সাথে সাথে আবার এখান থেকে নেমে গেলাম। যাই হোক, কোনো রকমভাবে মেট্রো রেলে উঠলাম। উঠে এক ফাঁকা আসনে বসতে গিয়ে থমকে গেলাম। পাশের যাত্রী বললেন অন্য একজনের জন্য জায়গা রেখেছেন, এখন ঠেলা সামলাও। তো আমিও নাসরবান্দা দাঁড়ায় থাকতে থাকতে তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও করলাম আর উপভোগ করলাম মেট্রো রেলের উপর থেকে নিচ পর্যন্ত কেমন দেখা যায়। আর এই হলো মেট্রো রেলের পরিস্থিতি। অবশেষে আমি পল্লবী মিরপুর 12 নম্বর নামার পরে আমার টিকিটটা আমি ঢুকিয়ে দিলাম মেশিনের মধ্যে। মেশিনের মধ্যে না দিলে বের হওয়া যায় না। তো তারপর কাউন্টারটা আবার একটু দেখলাম আবার কবে আসব। তো তারপর এসকেলেটার আসলে শুধু ওঠার জন্যই, নামার জন্য না। তো সিঁড়ি দিয়ে আস্তে আস্তে পায়ে হেঁটে নামতে থাকলাম। তো নামতে নামতেই ভাবলাম যে মেট্রো রেল ট্রাভেলটা শেষ হয়ে গেল। আসলে 16 কিলোমিটারের রাস্তা 30 মিনিটে শেষ হয়ে গেল। এরপর রিক্সাওয়ালা মামার রিক্সাতে ওঠার পর একটা চিল মুডে একটা ভিডিও বানাইলাম। যেহেতু রোদ ছিল অনেক, তাই রিক্সাওয়ালা মামাও বলতেছিল মামা ভিডিও করলে আমাকেও একটু সাথে রাখবেন। তো রিক্সাওয়ালা মামাকেও সাথে রাখলাম, প্লাস আমিও একটু উঠলাম। অনেক গরমের মধ্যে সূর্য আমার দিকে তাকিয়ে হাসতেছিল। যাই হোক, এলাকার মধ্যে চলে আসলাম। এলাকার সুন্দর একটা পরিবেশ, অনেক রোদ কিন্তু কেউ রাস্তায় নাই। সবাই অনেক রোদে সবাই ব্যস্ত। তো রাস্তায় দেখলাম অনেক ডাব পড়ে আছে এরকম রোদের মধ্যে, খাইতে খুব ইচ্ছা করতেছিল। এপাশে তরমুজও আছে। তো দেখতে দেখতে আমার ভিডিওটা এখানেই শেষ হয়ে গেল। সবাই ভালো লাগলে লাইক দিবেন।